প্লাস প্লাস এক্সেল এক্সেল স্কোয়ার। স্কোয়ার। এখন প্যারালাল রেজোনেন্সের যে কন্ডিশন, প্যারালাল রেজোনেন্সের যে কন্ডিশন, সেই কন্ডিশনটা হচ্ছে গিয়ে আমার সাসেপ্টেন্স কি হইতে হবে, জিরো হইতে হবে। ওয়াই প্লাস কি ছিল, জে প্লাস কন্ডাক্টেন্স প্লাস জে সাসেপ্টেন্স, অ্যাডমিটেন্স ইকুয়াল টু কন্ডাক্টেন্স প্লাস জে ইন্টু সাসেপ্টেন্স। তাহলে এখন সাসেপ্টেন্স জিরো, তার মানে আমার এই টার্মটা সমান সমান কি আসবে, জিরো আসবে। ফাইনালি আমি যেটা পাবো, এক্সেল বাই আর ওয়ান স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার ইকুয়াল টু এক্সি বাই আর টু স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা আমাদের মনে রাখতে হবে। এটা কোন সার্কিটের জন্য? এটার জন্য দেখো, এভাবে মনে রাখতে পারো যে আর ওয়ান এক্সেল, আর ওয়ান এর সাথে এক্সেল, তাই না? তাহলে এটা হচ্ছে আর এল সার্কিট। এই যে আর ওয়ান এক্সেল, ঠিক আছে। আর একটা কি আছে, আর টুর সাথে এক্সি, আর টু এক্সি, আর টু এক্সি। বুঝা গেছে? লাস্টে আমরা এটা কি করলাম কোনটা? রাব্বি? এই যে এক্সেল সমান এক্স যেটা করলাম আর কি লাস্টে, এটা এক্স এটা ইকুয়ালস টু হ্যাঁ, জিরো। সাবসেটেন্স জিরো ধরে, এই যে এই সাবসেটেন্স এর মান যে পাইছি, এটা সমান সমান কি ধরছি, জিরো ধরছি। ও আচ্ছা, বুঝছি বুঝছি, তো ঠিক আছে। সাবসেটেন্স জিরো ধরে আমরা এই ফর্মুলাটা পাইছি, যেটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, সো এটা মনে রাখলে অনেক ফায়দা আছে, ঠিক আছে। এটা আর এই সার্কিটটা মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আহ আমি যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে চাই, এখানে কি করতে হবে, এক্সেল এর ভ্যালু বসাইতে হবে, এখানে এক্স এর ভ্যালু বসাইতে হবে, রাইট? তো বসানোর পরে একটা বিশাল ক্যালকুলেশন করা লাগবে, ঠিক আছে। বুঝা গেছে জিনিসটা? মানে এক্সেল ইকুয়াল টু কি বসাবো তোমার, এট রেজোনেন্সে ফ্রিকোয়েন্সি কি এফ আর বসাবো না, এফ ইকুয়াল টু এফ আর, তাহলে হুম। কি আসবে, ওয়ান বাই টোয়াইস বাই এফ আর সি। সরি, এবার কি একটু সি। না না না, এক্সেল ইকুয়াল টু টোয়াইস বাই এফ আর ইন্টু কি এল, আর এক্স এবার ইকুয়াল টু একটু টোয়াইস বাই এফ আর ইন্টু সি। এটা হচ্ছে এক্সেল আর এক্স এর ভ্যালুটা বসাবো। বসানোর পরে একটা ক্যালকুলেশন করার পরে যে ফাইনালি যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির যে ভ্যালু পাবো, সেটা আমি ডিরেক্টলি লিখতেছি, ওয়ান বাই টোয়াইস বাই রুট ওভার এল সি, তারপরে রুট ওভার টার্ম দিয়ে, হ্যাঁ, এল মাইনাস আর ওয়ান স্কোয়ার সি, এল মাইনাস আর টু স্কোয়ার সি। ঠিক আছে, সো এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সির এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এখন এইটা থেকে আমরা হচ্ছে আরো দুইটা সার্কিট ডিরাইভ করব। কথা বুঝে গেছে? হুম। একটাতে হচ্ছে আর টুর ভ্যালু জিরো ধরবো, আরেকটা হচ্ছে আর ওয়ান এবং আর টু দুইটার ভ্যালু জিরো ধরবো। তাহলে এখন এক নাম্বারটা হচ্ছে, এক নাম্বার দেখলাম, ঠিক আছে। দুই নাম্বার যে এরপরের যে সার্কিটটা, হ্যাঁ, এটা ওই যে যদি আর টু যদি জিরো বসাই, তাহলে সার্কিটটা এরকম দাঁড়াচ্ছে যে আর ওয়ান এক্সেল, তাই না? আর এখানে কি সাথে কি থাকবে, শুধু ক্যাপাসিটেন্স সি, মানে এক্সি। তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়াবে, এক্স এল ইকুয়াল টু এক্সি, নিচে হবে কি আর ওয়ান স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে অনলি এক্স সি স্কোয়ার। মানে কি কাটাকাটি কি আলটিমেটলি কি থাকে, নিচে এক্সি থাকে, তাই তো, উপরে ওয়ান। তাহলে পরে আলটিমেটলি রেজোনেন্স ফ্রিকোয়েন্সির যে ফর্মুলা, সেটা আসবে হচ্ছে ওয়ান বাই টোয়াইস বাই রুট ওভার এল সি, তারপরে আবার রুট ওভার দিয়ে এল মাইনাস এখানে হবে আর ওয়ান স্কোয়ার সি, আর নিচে কি আর টু স্কোয়ার সি, আর টু ফেলে তো জিরো, তার মানে জিরো। তার মানে এটা হচ্ছে ফাইনাল ফর্মুলা। এরপর নেক্সট সার্কিটে আমি যেটা বলতে চাইছি, সেখানে কি আর ওয়ানও জিরো, আর টুও কি জিরো।
তাহলে সার্কিটটা দেখতে এরকম হবে, একটা এলসি সার্কিট, এলসি প্যারালাল সার্কিট, ঠিক আছে? হ্যাঁ, এক্সেল এক্সি। তাহলে পরে কন্ডিশনটা কিরকম দাঁড়ায়? এক্সেল বাই জিরো স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার ইকুয়াল টু এক্সি বাই জিরো স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার। সোজা বাংলা ভাষায় ওই রেজোনেন্সের মতো ফর্মুলাটা চলে আসে। 1 বাই ঠিক এক্স আছে, প্লাস এক্সেল ইকুয়াল ইকুয়াল টু টু 1 বাই। এক্সি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি সিরিজ রেজোনেন্সের যে কন্ডিশন ছিল এরকম হয়ে গেছে, 1/2 বাই √এলসি। বুঝা গেছে? হুম, তো বুঝছি। এখন যদি মনে করো সার্কিটটা এরকম একটু ওলট পালট হয়, হুম, তো তোমার হচ্ছে যেমন আমি ধরি একটা একটা সার্কিট হচ্ছে বানাই দেই, তোমার একটা সার্কিটে যদি এরকম হয়, আর এল সি, ঠিক আছে? হ্যাঁ, তখন হচ্ছে কি করতে পারো? এই জায়গায় তো R1 R2 নাই, কেমনে হবে? বা মনে করো সার্কিটটা তো তোমার বানাই দিতে পারে, তাই না? তো বানাই দিলে, যেহেতু প্যারালাল সার্কিট বুঝতে পারতেছো, তাহলে প্রথম হচ্ছে তোমাকে ওভারঅল সার্কিটে কি বের করতে হবে? ওয়াই বের করতে হবে। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু হচ্ছে হুম। জি প্লাস জে এক্স এস। হ্যাঁ, প্যারালাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, প্যারালাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এসি ইকুয়াল টু জিরো। তাহলে এসি ইকুয়াল টু জিরো ধরে, হ্যাঁ, তারপরে আমাদেরকে কি আমাদের করতে যখন হবে? রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা বের হবে। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা ফর যে কোনো সার্কিটের জন্য, প্যারালাল রেজোনেন্সের যে কোনো সার্কিটের জন্য জেনারেল ফর্মুলা হচ্ছে এটা, প্রসিডিউর হচ্ছে এটা। হুম, আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। সংক্ষেপে বলি, কোয়ালিটি ফ্যাক্টর